চলো হেঁটে হেঁটেই কথা বলি। তো আমি ত্রিপুরা থেকে অন্নপূর্ণা নাথ, সবাই তো আমাকে চেনো। তো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিও করে দেখাবো। আর যাওয়ার রাস্তাটা দেখো, চারিদিকে কিন্তু সবুজ পরিবেশ। তো চলো মূল কথায় যাই। আমরা যাচ্ছি, বলেছিলাম কীর্তন। আর কীর্তনের আওয়াজে আমি কদিন কোনো ভিডিও করতে পারিনি, শুধু কীর্তনের আওয়াজটা এতটাই ভিডিওর মাধ্যমে উঠতো যে ইস্যু চলে আসতে পারে, তাই আমি কীর্তনের জন্য কোনো কন্টেন্ট। তো চলো, আমার এই পেজটাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তোমরা যে ভালোবাসা দিয়ে আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। তো দেখো, আমার পেছনে যেটা দেখা যাচ্ছে না, সেটা বিরাট বড় কিন্তু তেঁতুল গাছ। আর এখান থেকে অনেক তেঁতুল আমরা খেয়ে থাকি। এটা আমাদের পাড়ার মধ্যে পড়ে। আর অনেক সময় আমরা এখানে আসি, তবে এখানে সবাই অনেক পরিমাণে মানুষ থাকে যারা ভিডিও করা পছন্দ করে না, তাদেরকে ক্যামেরার সামনে আনাও যায় না, তাই আমরা এখানে এসে ভিডিও করতে পারি না। আর দেখো, এবার গ্রামের রাস্তা ধরে নিলাম। আর এই যে দেখা যাচ্ছে না, এটা হলো একটা ছড়া, যেটা বিরাট বড় হয়ে গিয়েছিল। আগে ছিল নাকি এটা নালা, আর এখন ভাঙতে, চারিদিক ভাঙতে ভাঙতে এখন ছড়ায় পরিণত হয়ে গেছে, বিরাট বড়। আর ওই দেখো দূরে দূরে কিন্তু পুকুরও দেখা যাচ্ছে। আর খুবই সুন্দর পরিবেশ দেখে আমি একটু ভিডিও করে নিলাম। তো দেখো, হাঁটতে হাঁটতে কিন্তু অবশেষে এবার চলেই আসলাম কীর্তনের জায়গায়। এই দেখো, সর্বজনী হরিনাম সংকীর্তন। তো এখানে আসলাম, তো এসে ঠাকুরঘরে প্রণাম করে একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে দেখো কীর্তন চলছে। তো এখানে কিছু সময় বসেছিলাম, বসে অল্প সময় কীর্তন দেখছি। ওনাদের কীর্তন খুবই সুন্দর হয়েছিল। আর যেহেতু বাড়ি থেকেও শোনা যাচ্ছিল, তাই গিয়েছিলাম। আর সেদিন ছিল প্রসাদ খাওয়া। তো দেখো, এখানে এটা হলেন আমাদের দিদিভাই। তো দিদিভাই অন্যদের সাথে কথা বলছে, বসে বসে কীর্তন দেখছে। আর দেখো, প্রচণ্ড ভিড় হয়েছিল সেখানে। তবে কীর্তন শুনেছি অনেক সুন্দর হয়েছে, সকলেরই অনেক পছন্দ হয়েছে কীর্তন। ওদের কীর্তনগুলিও খুব সুন্দর হচ্ছিল, খুব সুন্দর গান গাইছিলেন তারা। তবে জানো, ছোটোবেলায় কিন্তু সেই ছোট্টবেলায় যখন ঠাকুমার সাথে, মায়ের সাথে কীর্তনে যেতাম, তখন ভালোই লাগতো না, বসে বসে কী করব, বিরক্ত মনে হতো। আর এখন যত সময় যাচ্ছে বোঝা যায় যে ওদের গান কত সুন্দর হয়, ওরা কত সুন্দর গান গায়। বা আস্তে আস্তে বুঝতে পারি যে অনেকটাই ভালো, কেন তারা এত ভালোবাসে কীর্তনকে। অনেক বয়স্ক এখানে মানুষ আছে যারা অনেকক্ষণ ধরে একই জায়গায় বসে বসে কীর্তন দেখছে। দেখো, এক দল শেষ হয়ে নেমে গেল, তো আরেক দল চলে আসলো। এই দলও অনেক সময় রাত পর্যন্ত গাইবে ওনারা। তো কীর্তনের আওয়াজটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলিনি, কারণ ইস্যু চলে আসবে বলে। তাই পুরোটা কীর্তনের আওয়াজ আমি ভিডিওর মাধ্যমে আনিনি। তো তোমাদেরকে এমনিতেই দেখাচ্ছি কত সুন্দর করে তারা কীর্তন গাইছে। আর সেটা তো তোমাদের শোনাতে পারলাম না, তার জন্য অনেক ক্ষমা চাইছি বা দুঃখিত যে তোমাদেরকে কীর্তন শোনাতে পারলাম না। যেহেতু ফেসবুকে কাজ করি বলে যে কোনো রকমের ইস্যু চলে আসতে পারে, তাই আওয়াজ উঠালাম না। তো দেখো, তারপর চলে যাব, একটু ভোগের প্রসাদ দিচ্ছে কাগজের মধ্যে, সেখানে একটু চলে গেলাম। তো গিয়ে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড়। নামার গিয়ে যে নেব প্রসাদ, সেটার কোনো সুযোগ পাচ্ছি না। একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। প্রচণ্ড ভিড় ছিল, সবাই কেন ভোগের প্রসাদ খেতে অনেকটাই ভালোবাসে, তা আমারও খুব ভালো লাগে। অবশেষে নিয়েছিলাম, তবে অল্প পরিমাণে নিয়েছিলাম, কাছে যেতে পারছিলাম না, আরেকজন নিয়ে আমাকে একটু দিয়েছে। তো ভোগের প্রসাদটা খুবই স্বাদ ছিল, আর খেতেও অনেকটা ভালো হয়েছিল। খেয়ে তারপর আবার চলে যাব আরেকটা জায়গায়। তো দেখো, ভোগের প্রসাদ নেওয়ার জন্য সামনে যেতে পারছি না। এই দেখো, তারপর ছোট ছোট বাচ্চারাও আছে কিন্তু। এই দেখো, তারপর মহাপ্রসাদ বিতরণ, সেখানে এসে বসে পড়লাম প্রসাদ খেতে। তোমরা সবাই ভাবছো যে কি নোংরা জায়গাটা, কিন্তু এখানে
শুধু কোনো নোংরা নয়, শুধু কাঁঠাল গাছের পাতা পড়েছিল, আর সবাই এখানে বসেই খাচ্ছে।